Welcome to Math in Mind. 203 পৃষ্ঠার 11 দাগের অঙ্কটা পড়ছি। বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা ও 3 লাখ টাকা দিয়ে একটা মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পরে তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন। বছরের শেষে 39,150 টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে হিসেব করে লিখি। তাহলে চলো অঙ্কটা শুরু করি। শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত শ্রীকান্ত দিয়েছিল 2,40,000 ইস্টু সৈফুদ্দিন 3 লাখ টাকা দিয়েছিল। তাহলে 4টে করে শূন্য বাদ দেওয়ার পরে সংখ্যাটা থাকে 24 এবং 30। তাকে যদি আমরা 6 দিয়ে ভাগ করে তাহলে অনুপাতটা একবারে চলে আসে 4:5। এবার 4 মাস পরে যে পিটার যে টাকাটা দিয়েছিল 81,000 টাকা, এরা দুইজন শ্রীকান্ত এবং সৈফুদ্দিন এই 4:5 অনুপাতে সেই টাকাটা তুলে নিয়েছিল। তাহলে পিটারের দেওয়া 81,000 টাকা থেকে শ্রীকান্ত পাবে 81,000 এর 4/9, অর্থাৎ এটা 9,000, 36,000 টাকা। এবার পিটারের দেওয়া 81,000 টাকা থেকে সৈফুদ্দিন কত পেল আমরা দেখি। সৈফুদ্দিন পাবে 81,000 এর 5/9, 45,000 টাকা। তাহলে 4 মাস পরে পিটারের দেওয়া 81,000 টাকা থেকে শ্রীকান্ত পেল 36,000 টাকা এবং সৈফুদ্দিন পেল 45,000 টাকা। এবার তাদের যে মোট লাভটা হয়েছিল সেটা তিনজনের মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে এখানে যেহেতু বছরের 4 মাস পরে পিটার ঢুকেছে, তাহলে 1 মাসের হিসাবে আমরা প্রত্যেক পার্টনারের তাদের মূলধনটা হিসেব করব। তাহলে 1 মাসের হিসাবে 1 মাসের হিসাবে শ্রীকান্তর মূলধন শ্রীকান্তর 2,40,000 টাকা ব্যবসায় তার খেটেছিল 4 মাস, তাহলে ইন্টু 4 প্লাস 4 মাস পরে সে পিটারের যে টাকা দিয়েছিল তার থেকে সে পেয়েছিল 36,000, তাহলে আমি সেটা মাইনাস করে দিলাম এবং সেই টাকাটা ব্যবসায় কেটেছিল 8 মাস। 4,24,96, তাহলে এটা হচ্ছে 9,60,000 টাকা হলো। আর এখানে মাইনাস করলে 2,04,000 × 8, 8
3,60,000 প্লাস এটা হচ্ছে 8 দুগুণী 16,32,000 টাকা হবে। এটা যোগ করলে 25,92,000 টাকা। এটা এক মাসের হিসাবে শ্রীকান্তের মূলধন। এবার একই রকম ভাবে আমরা এক মাসের হিসাবে সইফুদ্দিনের মূলধন বের করব। সইফুদ্দিনের মূলধন, সইফুদ্দিন 3 লাখ টাকা প্রথমে সে দিয়েছিল, সেই টাকা তার 4 মাস কেটেছে ব্যবসায়। তারপরে পিটারের দেওয়া টাকা থেকে সে তুলে নিয়েছিল 45,000 টাকা এবং সেই টাকা ব্যবসায় 8 মাস কেটেছিল। তাহলে এইটা হচ্ছে 12 লাখ প্লাস এখানে হচ্ছে 2,55,000 ইন্টু 8, শূন্য শূন্য 5 40 শূন্য 5 40 44 হাতে 4 16 আর 4 20 20,40,000। তাহলে 32,40,000 টাকা এক মাসের হিসাবে পিটারের মূলধন। পিটার 81,000 টাকা দিয়ে ব্যবসায় ঢুকেছে এবং তার টাকা 8 মাস খেটেছে ব্যবসায়। তাহলে এক মাসের হিসাবে মূলধন হচ্ছে 8 64 6,48,000 টাকা। এবার তিনজনের মূলধনের অনুপাত এবার আমরা বের করতে পারবো। তিনজনের মূলধনের অনুপাত প্রথম জনের 25,92,000, দ্বিতীয় জন অর্থাৎ সইফুদ্দিনের 32,40,000 আর পিটারের আছে 6,48,000। প্রতিটা অনুপাত থেকে 3টে করে শূন্য বাদ দিলে প্রথমটা হচ্ছে 2,592, দ্বিতীয়টা 3,240 এবং তৃতীয়টা। এবার দেখা যাচ্ছে এই তিনটে সংখ্যাকেই 6,848 দিয়ে ভাগ করা, 648 দিয়ে ভাগ করা যায়। সেক্ষেত্রে আমার অনুপাতটা হবে 4:5:1। এই অনুপাতে লভ্যাংশটা ভাগ হবে। তাহলে শ্রীকান্ত লভ্যাংশ পাবে শ্রীকান্ত লভ্যাংশ পাবে, আমাদের ব্যবসায় লাভ হয়েছিল 39,150 টাকা। 4/10, এখানে কাটাকুটিটা খুবই সহজ, একটা শূন্য কেটে দিলেই আর কোনো সমস্যা নেই। 4×5 20, শূন্য 4×15 60 লিখে দিলাম, 4×9 36, 6 হাতে 3
3 4 12 আর 3 15। তাহলে শ্রীকান্ত লভ্যাংশ পাচ্ছে 15,660 টাকা। এবার সৈফুদ্দিন লভ্যাংশ পাবে 39,150 ইন্টু 5/10। 0 0 কাটা, 5 5 25, হাতে 2, 5 1 5 আর 2 7, 5 9 45 5, হাতে 4, 3 5 15 আর 4 19। তাহলে 19,575 টাকা পেল সৈফুদ্দিন। পিটার লভ্যাংশ পাবে, পিটারের অনুপাত 1, তাহলে 1/10। 0 0 কাটলে তাহলে পিটার পাবে মাত্র 3,915 টাকা। এইটাই আমাদের উত্তর। ব্যাস।